যারা ভাবতেছ ক্লাস 10-এ উঠে পড়াশোনা করবা, একটা বিগ রিয়েলিটি বলি, 99% স্টুডেন্ট ক্লাস 10-এ উঠে পড়াশোনা করলে কখনোই গোল্ডেন প্লাস পায় না। প্রশ্ন ওরা কেউ উল্টাপাল্টা বানায় না। তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন দেখো, একটা প্রশ্ন সিলেবাসে বাইরে থেকে আসে না। তাহলে সমস্যাটা কোথায় হয়? সমস্যা এক জায়গায়, আমাদের ফাউন্ডেশন ভালো না। সবচেয়ে ফেমাস মিস্টেকের মধ্যে সবচেয়ে একটা প্লাস 100 = 0, তাহলে যে এমনে শেষ। জাস্ট 1 ঘন্টা মোবাইল না চালায় তুমি 10 ঘন্টা এক্সট্রা পড়তেছো। তুমি বলো তো আল্লাহ কখনো তোমার সাথে বেইমানি করবে? হ্যালো পোলাপাইন, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওটা হচ্ছে এসএসসি 28 ব্যাচের জন্য। তোমরা এখন আছো ক্লাস 9-এ। এখন থেকে যারা ভিডিও দেখতেছো, এখন থেকে তোমাদের আছে সময় আছে মাত্র 1.5 ইয়ার্স, মানে শুধুমাত্র 1.5 বছর সময়। তা যারা ভাবতেছো ক্লাস 10-এ উঠে পড়াশোনা করবা, একটা বিগ রিয়েলিটি বলি, 99% স্টুডেন্ট ক্লাস 10-এ উঠে পড়াশোনা করলে কখনোই গোল্ডেন প্লাস পায় না। হ্যাঁ, যাদের ভাগ্য খুব ভালো হয়, যারা ক্লাস 10-এ যা খুব বেশি মাত্রায় পরিশ্রম করা শুরু করে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পরিশ্রম শুরু করে, অনেক প্যানিকে থাকে, তাদের দ্বারা পসিবল। কিন্তু কথা হচ্ছে, তোমরা কি এত বড় রিস্ক নিবা? তোমরা সায়েন্সের পোলাপাইন, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ সবগুলো মোটামুটি কঠিন করে সাবজেক্ট অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায়। তো তোমরা কিন্তু বুঝে শুনে ডিপার্টমেন্টটা নিচ্ছো, সায়েন্স নিচ্ছো, কারণ তোমরা যাতে একটু ভালো করে পড়াশোনা করো, আরও ভালো জায়গায় যাও, আরও ভালো অপরচুনিটি থাকে। তা আজকে আমাদের ভিডিওটা হবে হচ্ছে এসএসসি 28 ব্যাচের গাইডলাইন নিয়ে ভিডিও। আজকে আমরা কথা বলবো তোমার কীভাবে পড়াশোনা করা উচিত, তুমি কীভাবে পড়াশোনা শুরু করতে পারো, যারা এখনও পড়াশোনা করতেছো না, তোমাদের লাইনটা যদি ঠিক থাকে, তোমার ডিস্ট্রাকশন না হও, সব ব্যাপারে কথা বলবো। ইভেন লাস্টে আমরা কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলবো। ইভেন আজকে আমরা দেখব সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো কীভাবে পড়া উচিত, আর কোনটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, আর কোনটার সাথে কোনটা রিলেটেড। ঠিক আছে? সো কথা না বাড়াই, আমরা শুরু করে ফেলি। আচ্ছা, প্রথমে আসি সায়েন্স গ্রুপের রিয়েলিটি। সায়েন্স গ্রুপের সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছে, এখানে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের বাংলাদেশে 70% স্টুডেন্ট এই ডিপার্টমেন্টে পড়াশোনা করে। কেন পড়াশোনা করে? এই ডিপার্টমেন্টে তোমার কেরিয়ার অপরচুনিটি অনেক বেশি। যেমন তোমাকে বলি, মেডিকেলে পড়তে চাও, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, আবার অনেকের স্বপ্ন ভার্সিটিতে পড়া। তুমি যে সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তোমার যে এসএসসি লাইফ, এইচএসসি লাইফ, সায়েন্স ডিপার্টমেন্ট থাকে, তাহলে তুমি এইগুলো অপরচুনিটি পাবা। দেন ভার্সিটির অনেক বড় জায়গা, অনেকগুলো সিটের মধ্যে তুমি একটা সিট ক্যারি করতে পারো। এখন কথা হচ্ছে, এখনই কেন এগুলো বলতেছেন? কারণ হচ্ছে, তুমি যেখানেই পড়ো না কেন, বা যেখানে তোমার স্বপ্ন হোক না কেন, যেখানে যাও না কেন, তোমার এইচএসসি মানে এরপরে যে পার্টটুক আছে তোমার মানে লাইফের, এখন তো ক্লাস 9-10, তারপর এসএসসি দিবা, তারপর এইচএসসি, এই এইচএসসির সাথে তোমার কিন্তু এসএসসির রেজাল্টটা ওরা চাবে। ইভেন এটা একটা বেটার মার্ক ওরা চাবে। ওরা হইতে পারে ওরা A+ চাবে, কিছু কিছু জায়গায় A চাবে, সেটা যাই হোক না কেন, সবচেয়ে বেশি কম্প্যাক্ট হচ্ছে আমার এসএসসিটা। কারণ তোমাদের লাইফে প্রথম বোর্ড এক্সামই হচ্ছে এসএসসি। তো বোর্ডের মধ্যে ভালো না করলে, A+ না পারলে তোমার এখানে কোনো দাম থাকবে? আর একটা বড় ব্যাপার হচ্ছে, আমাদের এখন যেই অবস্থা এডুকেশনের, বা এখন যে রুলস, সেই অনুযায়ী দেখা যায় A+ পাওয়া, মনে করো যে কত বলবো, 80% ইম্পসিবল হয়ে যাচ্ছে দিন দিন। পাশের হারিয়ে কমে যাচ্ছে, আর এখন A+ তো পরের কথা। তা তোমরা কি তা A+ নিবা না? তা তোমরা কি জীবন যুদ্ধে পিছায় যাবা? তা তোমরা যে ভালো লেখো, ভালো পড়াশোনা করো, তাহলে তো এটা তো কেউ আটকানোর কোনো সুযোগ নেই, তাই না? অবশ্যই সুযোগ নেই। এখন যেমন 2K পাস করা যাবে না, তারপর হচ্ছে নকল করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। সো তোমার একটাই উপায়, সেটা হচ্ছে ভালো করে পড়াশোনা করা। আর আমরা আজকে এই ভিডিওতে এগুলো নিয়ে পুরো আলোচনা করব। ওকে, সবার আগে আসি ম্যাথমেটিক্স। দেখো, তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও বা আর্টস কমার্সের ব্যাকগ্রাউন্ড হও, সব ব্যাকগ্রাউন্ডে কিন্তু ম্যাথমেটিক্সটা থাকবে। ইভেন মনে করে যে ম্যাথমেটিক্স শুধুমাত্র সায়েন্সেরই জিনিস না। ম্যাথমেটিক্স আমি বলি, যারা আর্টসের ডিপার্টমেন্ট পড়ে, তোমার জানা উচিত, তাদের মধ্যে ইকোনমিক্স থাকে, তাদের জন্য ম্যাথমেটিক্স দরকার হয়। ইকোনমিক্স যেমন ম্যাথমেটিক্স ছাড়া চলেই না। তারপর যারা কমার্সে থাকে, তাদের হচ্ছে অ্যাকাউন্টিং থাকে, ইভেন ওদেরও কিন্তু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট আছে। ইভেন সায়েন্সের জন্য তো এইটা ফাটাফাটি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে, আচ্ছা, এখন তুমি যদি ম্যাথমেটিক্স না পারো, ক্যালকুলেশন না পারো, তাহলে তুমি কেমিস্ট্রি কেমনে পারবা? তুমি ফিজিক্স কেমনে পারবা? তুমি বায়োলজি কেমনে পারবা? এখন বলো বায়োলজি ফির ম্যাথমেটিক্স কেমনে আসে? আমি বলছি আসে।
এখন কথা হচ্ছে তাহলে ম্যাথমেটিক্স ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, এটা তুমি বুঝতে পারতেছো? আচ্ছা, অ্যান্ড ম্যাথমেটিক্স কী করে? ম্যাথমেটিক্স হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্সের মধ্যে পড়ে। যেমন তুমি যখন একটা ফিজিক্সে কাজ করবা, ফিজিক্স জিনিসটা কি? এটা যেমন আমাদের সায়েন্সের ডিপার্টমেন্টের পার্ট, পদার্থবিজ্ঞান বা ফিজিক্স অথবা কেমিস্ট্রি বা রসায়ন, এই দুইটা কিন্তু ম্যাথমেটিক্সের উপর ডিপেন্ড করে চলে। তো ম্যাথমেটিক্স যদি বিম হয়, বিম মানে বুঝো একটা বাসা কীভাবে তৈরি হয়, ভিত্তির উপর তৈরি হয় না? একটা বাসার ভিত্তি যদি হয়ে থাকে, এই বাসা পুরো বাসাটা কিসের উপর ডিপেন্ড করে? ভিত্তির উপর ডিপেন্ড করে। এই ভিত্তিটাই হচ্ছে এই ম্যাথমেটিক্স। তুমি যে ম্যাথমেটিক্সে কাঁচা হও, তাহলে মনে করো ওই বাসাটা কখনোই টিকবে না। বা তুমি যতই ফিজিক্সে বলো না কেন, আমি ফিজিক্স অনেক ভালোবাসি, কেমিস্ট্রি অনেক ভালো পারি, বায়োলজি অনেক ভালো পারি, কিন্তু ম্যাথ পারি না, তাহলে তুমি আমার সায়েন্সের যোগ্যই না। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে ম্যাথমেটিক্স। এমন কথা যে ম্যাথমেটিক্স তাহলে আমরা কীভাবে পড়বো? ম্যাথমেটিক্সের মধ্যে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে ডেইলি পড়া। ডেইলি স্টাডি অ্যান্ড ডেইলি প্র্যাকটিস। তুমি যদি ডেইলি স্টাডি করো, ডেইলি প্র্যাকটিস করো, একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করো, নট মুখস্থ, একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করো। একটা কোশ্চেন নিয়ে তুমি যে বেশি ঘাটাঘাটি করো, ওটা নিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না। তা ম্যাথমেটিক্স তুমি যত ভালো পারবা, তোমার সায়েন্স ডিপার্টমেন্ট তত বেশি সহজ হবে। এখন তারপর একটা কথা আসে, তোমাদের সায়েন্সে আসলে কিন্তু ম্যাথের উপর একটা অপশন থাকে। তুমি যে ম্যাথের সাথে সাথে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে হায়ার ম্যাথ। এইচডাব্লিউ লিখে ফেলছে, দেখছো? অভ্যাস হয়ে গেছে। আর এটা হচ্ছে কি? হায়ার ম্যাথ। এখন হায়ার ম্যাথ হচ্ছে ম্যাথের থেকে একটু আপগ্রেডেড, একটু বেসিক, একটু কনসেপচুয়াল। আমি কঠিন বলতেছি না, আমি বলবো জেনারেল ম্যাথ থেকে হায়ার ম্যাথ বেশি সহজ, কিন্তু একটু স্ট্র্যাটেজিক্যাল। তা হায়ার ম্যাথের অপশনের জায়গায় তুমি হায়ার ম্যাথের বদলে যদি তুমি চাও যে কৃষি নিতে পারো। যদি হায়ার ম্যাথের জায়গায় যদি চাও যে কৃষি নিতে পারো, কিন্তু হায়ার ম্যাথটা নিলে হবে কি, তোমার একটু কনফিডেন্টটা বাড়বে, একটু ভাবসাব বাড়বে, একটু ফ্লেক্স নিতে পারবা, এই আর কি। যাই হোক, তা আমাদের হায়ার ম্যাথ নাও বা কৃষি নাও, যেটাই নাও না কেন, তোমার ম্যাথমেটিক্সের মধ্যে সবই তো ম্যাথমেটিক্স, জেনারেল ম্যাথও ম্যাথ, হায়ার ম্যাথও কি ম্যাথ। এই ম্যাথমেটিক্সের মধ্যে একটু বেশি ফোকাস দিতে হবে, যাতে আমার সামনের যতগুলো আমার সাবজেক্ট আছে, যেমন সায়েন্স ডিপার্টমেন্টে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো যাতে বেশ স্ট্রং হয়। আচ্ছা, ম্যাথমেটিক্সের কথায় গেল, এটা হচ্ছে ইউনিভার্সাল সাবজেক্ট আমাদের 9-10-এর জন্য। এরপর আসি হচ্ছে আমাদের সাথে সায়েন্স বা বিজ্ঞান বিভাগে কী আছে। তোমরা ক্লাস 8-এ যখন বিজ্ঞান বই পড়ছো, বিজ্ঞান বইয়ের মধ্যে এই 3টা জিনিস তুমি আলাদা আলাদাভাবে পাইছো। যেমন বিজ্ঞান বইয়ের মধ্যে তুমি ফিজিক্স জিনিসটা পড়ছো। এখন বলবো বিজ্ঞান বই ফিজিক্স কী ছিল? ওই যে পড়ছো না, দুটি মহাকর্ষ অভিকর্ষ বা মহাকর্ষ স্তরণ নিয়ে পড়াশোনা করছো না, ওই যে মহাকর্ষ স্তরণ নিয়ে পড়াশোনা করছো, ওটাই হচ্ছে আসলে কি ফিজিক্সের আসলে পড়াশোনা। তারপর কেমিস্ট্রি কি মৌল, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম নিয়ে পড়াশোনা করছো না, ওটা হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন। আর মানব দেহ, দেন হচ্ছে পাকস্থলী নিয়ে পড়ছো, এটা হচ্ছে কি বায়োলজির পড়াশোনা। তা তুমি যে ক্লাস 8-এ বিজ্ঞান বইটা পড়ছো, এই বিজ্ঞান বই আসলে এখন 3টা ভাগে ভাগ হয়ে গেছে। সেটা কি? ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। আমি যেমন একটু আগে বললাম, তুমি যে ম্যাথ না পারো তুমি ফিজিক্স পাবা না, ম্যাথ না পারলে কেমিস্ট্রি পাবা না, ম্যাথ না পারলে বায়োলজি স্ট্র্যাটেজিক্যাল চিন্তা করতে পারবা না। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাদের এই এসএসসি ব্যাচদের জন্য। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস বলি, তোমরা দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রি পড়তে যায়, মনে করো বাংলা, আইসিটি, ইংলিশ, এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে ফেলো। এই জিনিসটা করা যাবে না, কারণ A+ পাইতে গেলে একদম এটা ইউনিভার্সাল ট্রুথ যে তোমাকে বাংলাতেও A+ পাইতে হবে, ইংলিশেও A+ পাইতে হবে, আইসিটিতেও কি A+ পাইতে হবে। তারপরে সবগুলোর সমান গুরুত্ব দিতে হবে। তোমাকে প্রতিদিনই মোটামুটি বাংলা, ইংলিশটাকেও রাখতে হবে। আইসিটি পরীক্ষার 4-5 মাস আগে পড়লেও কোনো সমস্যা হয় না, কারণ এসএসসির আইসিটি অতটাও ভয়ানক না। ওকে, এরপর সামনের দিকে যাই। এখন কথা হচ্ছে কীভাবে পড়বো। আমরা যে ম্যাথ করবো বা ফিজিক্স যে বললেন, এগুলো আমরা কীভাবে করবো? প্রথমে আসে ম্যাথমেটিক্সের ব্যাপারে। ম্যাথ তোমায় কী বলছি? ডেইলি পড়বা। ম্যাথ কি? ডেইলি পড়বা। কখন পড়বা হচ্ছে সকালে। এটা অভ্যাসে পরিণত করো। ফজরের নামাজ পড়ে আমরা ম্যাথ ধরবো। কি বললাম? ফজরের নামাজ পড়ে আমরা কি ম্যাথমেটিক্স ধরবো। নামাজ পড়ে একটু কোরআন পড়ে আমরা ফ্রেশ মাইন্ডে ম্যাথমেটিক্স করা শুরু করবো। ম্যাথ নিয়ে জাস্ট গবেষণা করবা। কী করবা? গবেষণা করবা। ধর তুমি একটা ম্যাথ পাইছো বীজগণিত বানাই তো ভুল লিখছি রে, বীজগণিত। এই বীজগণিতের কী কী ম্যাথ আছে, কী কী রুলস আছে, ওই রুলস দিয়ে কী কী ম্যাথ করা যায়
সবগুলো তুমি ভালো করে দেখবা, একটু বইটাও দেখবা, উদাহরণগুলো দেখবা, ম্যাথ তোমার জন্য ইজি হয়ে যাবে, প্রতিদিন পড়ো ইজি হয়ে যাবে, প্রতিদিন পড়ো ইজি হয়ে যাবে। ওকে, তারপর কথা হচ্ছে ফিজিক্স কীভাবে পড়বা। সপ্তাহে জাস্ট 2 দিন টাইম দাও, সপ্তাহে জাস্ট 2 দিন টাইম দাও, ফিজিক্স ডান হয়ে যাবে। সপ্তাহে জাস্ট 2 দিন। তুমি মনে করো যেদিন পড়বা ওই দিন পড়ার মতন পড়বা। দেখা যায় কি যারা ফিজিক্স পড়ে জাস্ট গাইডের ম্যাথগুলো সলভ করে যায়। যেমন কি যে তুমি মনে করো ফিজিক্স পড়তে বসছো, তোমার মনে হইতেছে যে আচ্ছা এখন কী পড়বো, গাইড বইটা নেই, বা গাইড বইটা নিয়ে খোলার পর দেখলা যে ঢাকা বোর্ড 2025 লেখা আছে, 25-এর মধ্যে ম্যাথ দেখলা দেখে যে কিছু মাথা ঢুকতেছে না। এমন করা যাবে না। এখন ফিজিক্স পড়তে গেলে, অথবা এটা কেমিস্ট্রির জন্য সত্য, এটা বায়োলজির জন্য সত্য, এই ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, এইটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শর্টকাট নট, জাস্ট বেসিক অ্যান্ড কনসেপ্টের দিকে ফোকাস করা। তুমি এখন ক্লাস 9-এ, তোমার এখন কোনো রাইটস নাই 1 শট সিকিউ দেখার, 1 শট এমসিকিউ দেখার। ওটা তাদের জন্য যারা এখন ক্লাস 10 পার করে ফেলছে, যারা রিভাইজ দিচ্ছে তাদের জন্য। তোমার জন্য কি, তোমার জন্য হচ্ছে ফাউন্ডেশন তৈরি করা। ফাউন্ডেশন কী জিনিস, তুমি ভিত্তি তৈরি করবা। তুমি ফিজিক্স জিনিসটা কি তুমি চিন্তা করতেছো, তুমি বুঝতেছো, সব খুঁটিনাটি জানতেছো। তুমি কেমিস্ট্রিটা কী তুমি খুঁটিনাটি জানতেছো। তোরা ফিজিক্সে তুমি বল চ্যাপ্টার পড়তেছো, বলের মধ্যে কী কী আছে, ভরবেগের সূত্র আছে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আছে, দেন হচ্ছে বল অধ্যায় মানে বল টপিক আছে, তারপর সাম্য বল আছে, তারপর লব্ধি বল আছে, ঘর্ষণ বল আছে। এগুলো কীভাবে কাজ করে, সেটা থিওরিটা কী। কেমিস্ট্রির মধ্যে পর্যায় সারণী আছে, পর্যায় সারণীতে কী কী আসতে পারে, অথবা হচ্ছে SPDF, এই জিনিসগুলো কী করতে হবে, বেসিক থেকে খুঁটিনাটি ফাউন্ডেশন তৈরি করতে হবে, যাতে আমরা যে কোনো প্রশ্ন সলভ করতে পারি। প্রশ্ন ওরা কেউ উল্টাপাল্টা বানায় না। তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন দেখো, একটা প্রশ্ন সিলেবাসে বাইরে থেকে আসে না, তাহলে সমস্যাটা কোথায় হয়, সমস্যা এক জায়গায়, আমাদের ফাউন্ডেশন ভালো না। তাই তোমাদের 28 ব্যাচ, তোমাদের উচিত কি ফাউন্ডেশনে ফোকাস দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এবার ক্লাস 9-এ ঠিক কী করতে হবে। ক্লাস 9-এ তোমাকে আমি যেমন বললাম যে তোমাকে প্রথমেই ফোকাস দিতে হবে ফাউন্ডেশনে, তোমাকে ফোকাস দিতে হবে বেসিকে, তোমাকে ফোকাস দিতে হবে কনসেপ্টে। টাইম ওয়েস্ট করো না, এইগুলাতে ফোকাস দাও, এইগুলাতে ফোকাস দাও। তোমার সায়েন্স ইজি হয়ে যাবে, SSCর জন্য ইজি হবে, ইন্টারের জন্য ইজি হয়ে যাবে। বুঝাই গেছে। আমার অভিজ্ঞতা থেকে বলতেছে, 2 বছর অফলাইনে পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছে, বেশিরভাগ স্টুডেন্ট একটাই সমস্যা করে যে ওরা ফাউন্ডেশন করে না, ওরা জাস্ট কোশ্চেন সলভ করে যায়, জাস্ট কোশ্চেন সলভ করার জন্য পাগল হয়ে গেছে। এগুলো করা যাবে না, পরীক্ষার আগে ধরা খেয়া যাবা। বুঝতে পারছো। এখন কিন্তু পরীক্ষাগুলো খুব বেশি কোয়ালিটিফুল আসতেছে, খুঁটিনাটি থেকে প্রশ্ন আসতেছে। সো তোমাদের এখন উচিত হচ্ছে ফাউন্ডেশনের ফোকাস করা, বেসিকে ফোকাস করা, কনসেপ্টে ফোকাস করা। আসলে জিনিসটা ঘটতেছে কি, তুমি ইমাজিন করতে পারতেছো নাকি, তুমি এই জিনিসটা বুঝতে পারতেছো নাকি, একটা প্রশ্ন থেকে বুঝতে পারতেছো নাকি, এটা বুঝবা কীভাবে, যখন তুমি বেসিকে ফোকাস করবা। বুঝতে পারছি। ওকে, এরপর হচ্ছে আমাদের কিছু কমন মিস্টেক, যে মিস্টেকগুলো আমরা সচরাচর করেই থাকি। সেটা কি, 1 নম্বর হচ্ছে ক্লাস 9-এ আরাম করে ক্লাস 10-এ পড়বো। ওরে বাপরে, এটাও সবচেয়ে ফেমাস মিস্টেকের মধ্যে সবচেয়ে একটা, ফেমাস মিস্টেকের মধ্যে একটা, যে কি ক্লাস 9-এ আরাম করি কি তোমার আসলে আমি বলি যে সে এরকমভাবে হয় না যে 9-এ আরাম করি, এরকম না। ব্যাপারটা এরকম ঘটে যে আজকে না কালকে পড়তে বসবো। যারা এখন ভিডিও দেখতেছো, তোমরা এখন কি করবা, তোমরা করবা কি, বই খুলবা, খোলার পর রুলস বানাবা যে আজকে ফিজিক্স পড়বো, এরপরে দিন শনি সোম বুধ ফিজিক্স, রবি মঙ্গল বৃহস্পতি কেমিস্ট্রি ম্যাথ, আবার শনিবার বায়োলজিও ঢুকে দিব মাঝে মাঝে, বাংলাও ঢুকে দিব মাঝে মাঝে। সপ্তাহে 3 দিন পড়বো, সপ্তাহে না, দিনে 3 ঘন্টা করে পড়বো, 4 ঘন্টা করে পড়বো, এমন করে নোট বানানা দিবা। ঘুম থেকে উঠে মনে হবে যে কালকে থেকে পড়বো, ঘুম থেকে উঠে মনে হবে কি কালকে থেকে পড়বো। তোমাদের একটা টাইম কিন্তু নাই। এখন কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হবে, যতই বলে তোমরা 28 ব্যাচ পরীক্ষা হবে, 27 ব্যাচে ডিসেম্বরে, বা 27 সালে ডিসেম্বরে ব্যাচ বললাম বলে, হ্যাঁ 27 সালে ডিসেম্বরে। তো এমন করে পড়লে কি হবে রে, জীবনেও পসিবল না। ঠিক আছে, তুমি ভাববা আজকে পড়বো, কোনো ডেইলি প্ল্যান দরকার নেই। প্ল্যান করবা, কখন প্ল্যান করবা, যখন তুমি 1 মাস কন্টিনিউ করতে পারো পড়াশোনা, দেন তুমি প্ল্যান করার সুযোগ পেতে পারো, বা দেন তুমি প্ল্যান করা কোয়ালিফিকেশন জোগাড় করতে পারো। এখন তো তুমি পড়াশোনাই করো না, তুমি প্ল্যান করে কী করবা। মানুষ যখন বাসায় কাজ করে,
সবাই কি বেস খুঁড়ে তো বা মাটি খুঁড়ে তো, তাই না? আগে কি প্ল্যান করে যে এমন এমন বাড়ি করবো, তাই তো না? আস্তে ধীরে মাথায় আসে, দেন মডিফাই করে। তার কথা হচ্ছে তোমরা প্ল্যান করবে না, তোমরা করবে কি ক্লাস 9-10-9এই পড়াশোনা শুরু করবে, 10-এর আসে থাকবে না। 10 হচ্ছে রিভাইজ দেওয়ার জন্য, 10 কিসের জন্য? রিভাইজ দেওয়ার জন্য। আর 9 কি? সিলেবাস কমপ্লিটের জন্য। ইভেন তোমরা চেষ্টা করবা 9এই যাতে আমাদের 100% সিলেবাস 6 মাসের মধ্যে শেষ হয়, দেন আমি 2 মাস যাতে রিভাইজ দিয়ে ক্লাস 10-এ উঠে খালি রিভাইজ। বুঝা গেছে? ইভেন ক্লাস 10-এ উঠলে দেবার টেস্ট এক্সাম, প্রি টেস্ট এক্সাম, দেন মডেল টেস্ট, ক্লাস টেস্ট, হ্যান ত্যান হাবি যাবি, মাথা খারাপ হয়ে যাবে ভাই, মাথা খারাপ হয়ে যাবে। ওকে, এরপর সে শুধু গাইড বই, এনসিটিভি বই না পড়া। দেখো তোমাদের সবচেয়ে ভেজাল করো কি, এনসিটিভি বই পড়ো না, মানে বোর্ড বইটা পড়ো না। বিশেষ করে তুমি কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, বাংলা বলো, ইংলিশ বলো, সবগুলোর জন্য বোর্ড বই পড়তে হয়। হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে বোর্ড বই একটু বেশি মানে কী বলে ক্রিঞ্জ টাইপের। তা ক্রিঞ্জ টাইপ যেহেতু, তাই বলে কি পড়বো না, পড়বো। ওখান থেকে দেখবো ক খ শর্ট কোশ্চেন ইজি আসে যদি বোর্ড বইটা একটু হলেও রিডিং পড়ো। এক কথা প্রথমেই কী করো তোমরা, বোর্ড বই খোলার পর কী করো যে লাইন বাই লাইন পড়ো, দাগাও, লাইন বাই এমনি না, আগে শিখো জিনিসটা। তোমার টিচার হোক বা অনলাইন হোক, এখন তো হাজার অপশন আছে। তুমি জিনিসটাকে শিখো, শিখার পর তুমি বোর্ড বই মিলানোর ট্রাই করো, যার সাথে তুমি বুঝতেছো কি না। আর তুমি যে প্রথমে আজকে যদি বলো যে স্যার বলছেন বা ভাইয়া বলছে যে এনসিটিভির বই পড়তে, দিলাম খুলে প্রথম অধ্যায়ে যে চলো শিখি পড়ে শুরু করলাম, আপনি কি হবে? এমনি কিন্তু হয়তো না, ঠিক আছে? তা বোর্ড বই পড়ার টেকনিক আছে যে আমি আগে কনসেপ্ট শিখবো, বেসিক শিখবো, দেন আমি বোর্ড বই থেকে একটু কখগুলো পড়ে নেব বা বেসিক জিনিসগুলো একটু আরও ভালো করে ডেভেলপ করবো, দেন আমি সিকিউতে যাবো। আমি ডাইরেক্ট গাইড বইতে কখনোই শিফট করবো না। হ্যাঁ, গাইড বইয়ের মধ্যে প্রথম যে কয়েকটা পেজের মধ্যে ইম্পর্টেন্ট কিছু কথা থাকে, ওগুলো দেখতে পারো। ইভেন গাইড বই তোমার হচ্ছে গাইড করার জন্য, জাস্ট গাইডের জন্য। তুমি যে শিখছো, শিখার পর তোমাকে গাইড যে করবে, সেই গাইডটি হচ্ছে গাইড বই। আর তুমি যে হাঁটা শিখো নাই, তুমি যেমন গাইড একটা কোর্স মানে কী বলে একটা কোচ নাও যে আমাকে দৌড় শিখাইতে, তুমি পারবা? তাহলে বাবা তুমি হাঁটতেই পারো না, তুমি কোচ নিয়ে কী করবা? তুমি গাইড নিয়ে কী করবা দৌড়ানোর জন্য? তা তোমাকে কী করতে হবে, আগে বেসিক শিখতে হবে, দেন তোমাকে গাইড বই ইউজ করতে হবে। ওকে, তারপর কী আছে, কোচিং ডিপেন্ডেন্ট করা বা সেলফ স্টাডি না করা। দেখা যায় কি তোমরা জাস্ট কোচিংয়ে যারা পড়াশোনা করতেছো বা হচ্ছে প্রাইভেট টিউটরের কাছে পড়াশোনা করছো বা অনলাইনে পড়াশোনা করতেছো, যেখানেই পড়ো না কেন শিখতে তো হবে, লার্নিং তো লাগবে, তাই না? আর শেখার পর তোমরা করো কি, বাসায় পড়ো না। এইটা তো বাবা খুব খারাপ কথা। তুমি যে বাসায় সেলফ স্টাডি না করো তাহলে কি হবে? আর আমি তোমার যদি বলি যে গাড়ি চালা তোমার শেখাবো, তুমি পাশে বস, তোমার গাড়ি চালা দেখাচ্ছে, এমনি চালায়, আর তুমি যদি নিজে না চালা তুমি জীবন শিখতে পারবা? কখনোই তো পসিবল না। তাহলে কী করতে হবে, তুমি কোচিং ডিপেন্ডেন্ট ডাইরেক্ট হওয়া যাবে না। কোচিংয়ে পড়বা, এসে কোচিংয়ে কী পড়া দিচ্ছে, বা অনলাইনে ভাইয়া কী পড়া দিচ্ছে, বা আমি যে কোনো কোর্স কিনে থাকি কোর্সে কী পড়া দিচ্ছে, অথবা আমি যখন প্রাইভেট টিচারের কাছে পড়ি, টিচার কী পড়া দিচ্ছে, ওই পড়াগুলো জাস্ট ঝালাই করা বা ওই পড়ার এক্সপার্টনেস নিয়ে আসা। ওকে, তারপর হচ্ছে ম্যাথে অঙ্ক না করে শুধু সলিউশন দেখা। দেখো অনেকে কী করে, ধরো এটা হচ্ছে তোমার গাইড বই, ঠিক আছে? এটা মনে করেন একটা ম্যাথ দেওয়া আছে মনে করেন প্রশ্ন এটা, আর এটা হচ্ছে সলিউশন। ওকে, সলিউশন দিলাম, দেন এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটা মনে করেন আরেকটা সলিউশন। আর তুমি কী করো, x² + 2v + 100 = 0, তাহলে যে এমনে শেষ। ম্যাথ দিছে এটা, এমনে শেষ। তারপর ম্যাথ দিছে এটা সলিউশন, এটা এমনে শেষ। সেটা ম্যাথের জন্য হোক, ফিজিক্সের জন্য হোক, কেমিস্ট্রির জন্য হোক, তোমরা সবসময় এই কাজটা করো। তুমি বিশ্বাস না করো, তুমি নিজে দেখো, নিজে করো কি না। যারা করো তারা কমেন্টে জানাও, ঠিক আছে? আচ্ছা, এখন এমনে পড়লে কি ম্যাথ জীবন হবে না? কেন পড়তে হবে? তুমি ম্যাথ দেখাবো, সলিউশন করার ট্রাই করো। মনে করো ট্রেনে বসে আসছো, করতে পারতেছো না, তারপর তুমি করবে গাইডের সলিউশনটা দেখো, বুঝার ট্রাই করো, বুঝে গেছো, তারপর তুমি নিজে সলিউশন করছো, দেন তোমার কাজ কি ওখানে কাজ শেষ না? তাও মিশন আরেকটা এই টাইপ মাগো, এই টাইপের ম্যাথ আর কোথায় আছে। একই টাইপের ম্যাথ কিন্তু অনেকগুলো হয়। ওই টাইপের ম্যাথটা তুমি পারতেছো কি না, দেখছো ওটাও পারতেছো না, সলিউশন দেখাবো, ওই ম্যাথটা নিজে সলভ করার ট্রাই করলা, দেন দুটো কম্পেয়ার করলা, যার সাথে মিল কোথায় অমিল কোথায়, দেন তুমি কী করলা, টিচারের কাছে বুঝে নেওয়ার পর আবার ওই টাইপের আরেকটা ম্যাথ খোলার পর দেখবা তুমি ওটা নিজে সলিউশন করতে পারতেছো। বুঝছো? তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট অঙ্ক করবো না, সলিউশন দেখে। তারপর কি, হায়ার ম্যাথের অবহেলা। দেখো তোমরা দেখা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব পড়ো, কিন্তু আমাদের যে 4th সাবজেক্ট হায়ার ম্যাথ, এটা ধরতেই ভুলে যাও। ইভেন আমাদের এমনও টিচার আছে যে আমাদের টিচার হায়ার করলাম, আমাকে হায়ার ম্যাথ পড়ানোর জন্য ওই বেটা খালি ম্যাথই পড়ায়, জেনারেল ম্যাথই পড়ায়, হায়ার ম্যাথ ধরেও না।
অনেক বলাবার একবার ধরে ভাই এই কাজ করো না, হায়ার ম্যাথের দিকে ফোকাস দাও, কারণ এটা কিন্তু আমার নাম্বার ক্যারি করবে। হায়ার ম্যাথ হচ্ছে ফোর্থ সাবজেক্ট, মনে করো ফোর্থ সাবজেক্ট, যেটা ফোর্থ সাবজেক্ট, এই ফোর্থ সাবজেক্ট থেকে সরকার তোমাকে 5 মার্ক, ও না 5 মার্ক তো তুমি নিজেই পাইলা, সরকার নেবে 2 মার্ক আর তোমাকে দেবে 3 মার্ক। আর তোমাকে 3 মার্ক দেওয়া মানে কি, ধরো তুই ফিজিক্সে এ পাইলা, কেমিস্ট্রিতে এ পাইলা, বায়োলজিতে এ পাইলা, এই 3 মার্ক সবগুলোকে এ প্লাস করে দেবে, বুঝছো? তাহলে এই হায়ার ম্যাথে পাওয়ার আছে না, ডাইরেক্ট পাওয়ার আছে, ডাইরেক্ট পাওয়ার আছে তোমার এ প্লাস করে দেওয়ার জন্য। অনেকে দেখবা যে সবগুলো এ প্লাস হয় না, কিছু কিছুতে মিস চলে যায়, যেমন তোমার বাংলায় মিস হয়ে যেতে পারে, বিজিএসে মিস হয়ে যেতে পারে, ইংলিশে মিস হয়ে যেতে পারে, ওই মিস কভার করে দেবে কি এই হায়ার ম্যাথ। অ্যান্ড হায়ার ম্যাথে তুমি যদি এ প্লাস মিস করে দাও তাহলে ওয়াইফে কী কভার করবে, ঠিক না? আচ্ছা, তারপর কি ইউটিউব বা মোবাইলে 4 ঘন্টা প্লাস ডেইলি থাকা, এটা 4 লেখছি না 8 লেখছি না 8 ঘন্টা, হ্যাঁ, এর 8 ঘন্টাটাই স্বাভাবিক, 4 ঘন্টা তো কেউ থাকে না, থাকলে 8 ঘন্টা। কেমনি 8 ঘন্টা? মনে করো স্কুলে যাও, স্কুল টাইমটাতে মোবাইল পাও না, রাতের বেলা মোবাইল, সকালবেলায় মোবাইল, দুপুরবেলা খাওয়ার টাইমে মোবাইল, হ্যাঁ, রাতে একটু ঘুম দিয়ে উঠেই মোবাইল। অ্যান্ড এই বয়সে তোমাদের মোবাইল ইউজ করার বয়স রে। এখন তোমার শিক্ষার খাতিরে তুমি যে ইউটিউবে সার্চ দাও ঠিক আছে, কিন্তু আমি তোমাদের বলবো, তোমার বাপ মাকে বলো যে মোবাইলটা যখন ইউজ করবো তখন তুমি আমার পাশে থাকিও, প্লিজ প্লিজ। এই জিনিসটা করিও না, মোবাইলের দিকে ফোকাস করো না ভাই, খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। আমরা আমরা যে তোমাকে বলতেছি বা আমি যে তোমাকে বলতেছি ভাই, আমি তো নিজেই ডিস্ট্রাকশন হয়ে যাই, তোমরা কি হবে না? তোমরা তো ছোটো রে, তোমরা আমাদের থেকে 10 বছরের ছোটো, তোমরা কেন হবে না? আমরাই তো হয়ে যাই, আমরা তো ম্যাচিওর, আমাদের বয়স পার হয়ে গেছে, টিনেজ পার হয়ে গেছে, আমরাই তো ডিস্ট্রাকশন হয়ে যায়, তোমরা কেন হবে না বলো? এটা তো স্বাভাবিক কথা, ঠিক না? আচ্ছা, তাহলে এই মোবাইল জিনিসটাকে একটু বাদ দেওয়ার ট্রাই করো, হ্যাঁ। পরীক্ষার 1 মাস আগে ফুল প্রিপারেশন শুরু করা, এই জিনিসটা মনে করো সবচেয়ে ফেমাস একটা কাজ তোমাদের মধ্যে, যে পরীক্ষা যখন আসে তখন পড়া শুরু করি। এমনও হয় বোর্ড পরীক্ষাকে, যা বোর্ড পরীক্ষা কালকে, আজকে কি পড়বো, কালকে তো ইংলিশ পরীক্ষা, আজকে দেখি মাইরা দিয়ে ইংলিশ 2-1টা দেখে দেখে যাই, দেখি কী আসে। এমন করা যাবে সে কালকে ফিজিক্স পরীক্ষা, ও মাই গড, ফিজিক্সেরকে 2 দিন বন্ধ দেয় নাই, আল্লাহ কী হবে হোক, 2 দিনের মধ্যে আমি সব শেষ করব, এক রাতে শেষ করবো, এই কাজ করলে তুমি করে শেষ। এই কাজ করা যাবে না, আমাদের ডিসিপ্লিন ওয়ে করতে হবে, ডিসিপ্লিন। আমি তোমাকে মোটিভেশন করবো না, আমার দ্বারা মোটিভেশন পসিবল না, আমি তোমাকে মোটিভেশন করবো না, আমি জাস্ট বলবো ডিসিপ্লিন হও, প্রতিদিন একটু একটু করে করো, একটু একটু করে করো, একটু একটু করে করো, তোমার হয়ে যাবে, ট্রাস্ট মি, হয়ে যাবে। ওকে, এরপর আসি ডেলি রুটিন স্কুলের সাথে ব্যালেন্স করা। তুমি দেখো অনেকে আছে স্কুল যাও না, আমি বলবো স্কুল হচ্ছে প্রথমত তোমার শিক্ষার জায়গা। স্কুল হচ্ছে প্রথমত শিক্ষার জায়গা। তুমি বাসায় বসে থাকলে তুমি বয়লা মুরগি হয়ে যাবা, বাসায় বসে থাকলে বয়লা মুরগি হয়ে যাবা। আমি তোমার একটা কথা বলি, যে যারা শুধু, আচ্ছা তুমি যদি এসএসসিতে এ প্লাস পাও, এইচএসসিতে এ প্লাস পাও, হ্যাঁ, এটাতে এ প্লাস পাইলা, খুব ভালো কথা, কিন্তু তুমি আসলে দুনিয়ার সাথে চলতে পারতেছো না, মানুষ তোমাকে ঠকায় যাইতেছে, তুমি একটা বিজনেসে দাঁড়া করাবা, তুমি পারতেছো না, তুমি ওকে চাকরিতে ইন্টারভিউতে যাবা, তোমার কনফিডেন্ট নাই, কারণ তুমি মানুষের সাথে মিশতে পারো না, তুমি পরিবারের সাথে মিশতে পারো না, তুমি কারোর সাথে কথা বলতে পারো না, কথা বলতে গেলে লজ্জা পাও। এখন এই জিনিসটা কি আমাদের লার্নিংয়ের মধ্যে পড়ে, বা এত কিছু শিখে আমাদের কোনো লাভ হবে বলো? আমরা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি সব শেখাবো, বাট এই জিনিসটা কিন্তু শেখাতে পারবো না, যে তুমি আসলে কীভাবে মানুষের কথা বলবা, বা তোমার আসলে চলাফেরা কীভাবে হবে, বা তোমার আউটফিট কী হবে, তুমি তোমার বন্ধুদের সাথে কীভাবে কথা বলবা, কার সাথে কীরকম আচরণ করবা, মানুষকে কীভাবে নিজের করে রাখবা, বা খারাপ মানুষ কোনটা ভালো মানুষ কোনটা বুঝবা কীভাবে, কে তোমাকে ঠকাচ্ছে, এইগুলোকে আমরা শেখাতে পারবো? এটা তোমার এডুকেশন শিখাতে পারবে না। এটা কে শিখাবে? এটা শিখাবে যে স্কুল। হ্যাঁ, এখন বলবা স্কুল টিচারকে এগুলো শেখায় না, স্কুল টিচার এগুলো শেখায় না। তুমি যখন স্কুলে যাবা, তোমার ব্যাচে স্টুডেন্ট থাকবে 70 জন, 70 জন মানুষ, 70 রকম, 70 জন মানুষ 70 রকম। কেউ দেখবা গাঁজা খায়, কেউ দেখবা নেশা করতেছে, কেউ দেখবা খুব ভালো করতেছে, কেউ দেখবা কিছুই পড়ে না, কেউ দেখবা সারাক্ষণ ডিপ্রেশনে থাকে, কেউ দেখবা প্রেম প্রীতি করতেছে, কেউ দেখবা নিজের ধ্বংস নিজে টানে আনতেছে। এই যে এতগুলো মানুষের মধ্যে যখন থাকবা, তুমি নিজে গড়ে উঠবা, নিজে ম্যাচুরিটি গড়ে উঠবে। বুঝা গেছে? সবাইকে দেখে বোঝা যায়, নাহলে পৃথিবীর ফিল্ডে নামলে তুমি কিছু বুঝবা না, তুমি যুদ্ধক্ষেত্রে নামলে কিছু দেখবা না।
কারণ দিন শেষে পড়াশোনা করি কিসের জন্য? দুনিয়াতে চলার জন্য। তো এতে তো চলতে যদি না পারো তাহলে কেমনে হবে বলো? তাহলে আমাদের কী করতে হবে? প্লিজ স্কুল যেতে হবে। রিল্যাক্সের জায়গা এটা, পড়াশোনার জায়গা প্লাস রিল্যাক্সের জায়গা, মানুষের মিশার জায়গা। টিচার তোমাকে দাঁড় করা হবে, 70 জনের সামনে তোমাকে কথা বলতে হবে, নেতৃত্ব দিতে পারবা, ঠিক না? আর নাহলে তুমি কেমনে কী করবা? খালি বাসা বসে থাকলেই হবে? জীবনে পসিবল না, জীবনে পসিবল না। ওকে, তা ডেলি রুটিনের মধ্যে তোমাকে স্কুলের সাথে ব্যালেন্স করে চলতে হবে। আর স্কুলে গেলাম দেখে ক্লান্ত হয়ে গেলাম, রাতে আর পড়লাম না, এমন করলে হবে না। তোমার সব কিছু ব্যালেন্স থাকতে হবে। তোমার যেমন ভালো সঙ্গ থাকতে হবে, তোমাকে সব কিছু বুঝে সব চলতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে দুনিয়া জয় করতে হবে, খারাপ জায়গায় যেতে পারবে না বা খারাপ বন্ধুর সাথে মিশা যাবে না, এই বুঝটা তোমার থাকতে হবে। তাহলে মানুষরা দেখবা যেটা খারাপ বন্ধু বা খারাপ সমাজ, ওর তোমার এত ভালোভাবে মিশতেছে, এত ভালোভাবে ইমপ্লুট করতেছে, এত ভালোভাবে কনভিন্স করতে দেবে, তুমি নিজে একটা খারাপ মানুষ হয়ে গেলা। ওরা বলবে দোষ নে একটু সিগারেট খা, দোষ নে এটা খা, দোষ নে স্পিড খা। তুমি তো স্পিড জীবনে ধরেই নেই। ওই যে ড্রিঙ্কস পাওয়া যায় না, স্পিড টাইগার পাওয়া যায় না, ওগুলো তো শুরু, তো ওগুলো খাইতেছে ভালো লাগতেছে, তারপর দিলে সিগারেট টান, তারপর মনে করো মদের টান মারলা, গাঁজা টান মারলা, এটা তো ভালো লাগবে, মজা লাগবে না? তখন তখন তো মজা লাগবে। বন্ধু বলছে, ক্লোজ বন্ধু, বন্ধুর মন খারাপ করবে। অ্যান্ড এই জিনিসগুলোতে বের হয়ে আসতে হবে। এগুলো বোঝার ক্ষমতা হবে কীভাবে? স্কুল গেলে। নাহলে তো তুমি ফিল্ডে নামে তো ঠকবা খালি, ঠিক না? ওকে, আচ্ছা, এবার আসে ডিস্ট্রাকশন। প্রথম ডিস্ট্রাকশন আছে মোবাইল ফোন, তারপর ডিস্ট্রাকশন আছে নেট, ইন্টারনেট। বানকে আই দিয়া না ই দিয়া, পাগলা গেছে গা না, ইন্টারনেট। এই জিনিসগুলো মেইনলি ডিস্ট্রাকশন। তুমি যত বেশি ডিস্ট্র্যাক্ট হবা, তুমি পড়াশোনা থেকে তত বেশি পিছিয়ে যাবা, তুমি লাইফ থেকে তত বেশি পিছিয়ে যাবা। তুমি একটা জিনিস বুঝো, একটা সিম্পল জিনিস বোঝার ট্রাই করো। তুমি যদি 1 ঘন্টা মোবাইল না টিপে 1 ঘন্টা পড়াশোনা করো, ধরো তোমাদের 10 জনের চিন্তা করো, 10 জন, এই 10 জনের মধ্যে 9 জন সে পড়াশোনা করে 4 ঘন্টা, আর তুমি যে একজন আছো তুমি পড়াশোনা করো 5 ঘন্টা। বুঝো কথা? তা 30 দিনে তুমি কয় ঘন্টা পড়তেছো? 150 আওয়ার। এমন করে 1.5 বছর দেখো তো কত ঘন্টা, এই সরি 150 আর বলবো না, সে 30 দিনে কত ঘন্টা পড়তেছো? ধর 30 ঘন্টা এক্সট্রা পড়তেছো, এক্সট্রা আমরা 5 দ্বারা গুণ করে ফেলছি। হ্যাঁ, 30 দিনের মনে করো তুমি 30 ঘন্টা এক্সট্রা পড়তেছো, তাহলে বুঝো তো 10 মাসে কত হবে? 10 মাসে কত ঘন্টা এক্সট্রা পড়বা? 100 ঘন্টা এক্সট্রা পড়তেছো। জাস্ট 1 ঘন্টা মোবাইল না চালায়া, জাস্ট 1 ঘন্টা মোবাইল না চালায়া তুমি 10 ঘন্টা এক্সট্রা পড়তেছো। তুমি বলো তো, আল্লাহ কখনো তোমার সাথে বেইমানি করবে? আল্লাহ কখনো চাবে তোমার ফল তোমাকে না দেই? আল্লাহ কিন্তু বলবে যে এই ছেলেটা বা এই মেয়েটা 100 ঘন্টা কষ্ট করতেছে, এর 100 ঘন্টার ফলটা আমি দেই। ওরা এ প্লাস তোমরা এ প্লাস, বাট তোমার জিনিসটা কিন্তু জেনুইন হবে। আর ওরা কী পাবে আমরা জানি না, 4 ঘন্টা প্রতিদিন পড়লে এ প্লাস পাওয়া পসিবল, কিন্তু তুমি যে একটু এক্সট্রা এফোর্ট দিচ্ছ, এটা কিন্তু তোমার লাইফের লং টার্ম হেল্প করবে। তুমি ওদের থেকে 100 ঘন্টা বেশি আগায় আসো, এই অভ্যাসটা তৈরি করো, এই অভ্যাসটা তৈরি করো। তুমি যতটুকু সজাগ থাকবে পড়াশোনা ট্রাই করো, একটু ঘুম দাও, পড়াশোনা করো, বাবা মার সাথে একটু দুষ্টামি করো, মায়ের পিছে ঘুরো, সমস্যা নাই, বেশি সমস্যা হবে না। কিন্তু তুমি যে ফোন নাও, বাসা থেকে আলাদা হয়ে যাচ্ছ, তুমি খেয়াল করবা তো, যখন তুমি ফোন টিপো চুপ করে ফোনটা অফ করে একটু চিন্তা করো তো, দেখো তুমি ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছো না? ঘরের মধ্যে এক কোনায় তুমি একা, হাতে একটা ফোন নিয়ে আসি, মনে করো এটা তোমার ফোন, হ্যাঁ, তুমি চালাচ্ছ, হুট করে অফ করে দিলা। অফ করে ভাবো তো, চারদিকে শূন্য সব। তো মা ওই রান্নাঘরে কাজ করতেছে, তোমার ছোটো ভাই বোনের পাশে খেলাধুলা করতেছে, তুমি একাই একটা রুমে ফোন নিয়ে পড়ে আসছো। জিনিসটা কেমন? তাহলে কী দরকার আছে এত কিছু করার? দরকার আছে কোনো ফোনের? দরকার নেই। তুমি ডিস্ট্রাকশন একটু কম হও। আর একটা ব্যাপার, তোমাদের আগে যেমন ছিল টিকটক তো এখন নাই। এখন সবচেয়ে ভয়ানক জিনিস রিলস। এই রিলস হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে 30 সেকেন্ড থাকে একটা রিলস, 30 সেকেন্ডের হয় না? আচ্ছা, এই 30 সেকেন্ডের রিলস হওয়ার পর তুমি কোনো সোয়াইপ করে দাও। তুমি খেয়াল করবা যে যখন 5টা রিলস সোয়াইপ করবা, এই 5 নাম্বার আগে মানে 5টার প্রথম রিলস যেটা দেখছো তুমি মনে করতে পারবা কিনা? পারবা না। এটা তোমাকে কিন্তু ভোলার অভ্যাস করতেছে, ভুলে যাওয়ার অভ্যাস করতেছে। তুমি দেখবা তোমার কাছে রিলস আছে মনে 5টা, স্ক্রল করলা, সবগুলো দেখলা, হাসাহাসি করলা, সেই মজা পাইছো রিলস। এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে 5 নাম্বার রিলস যখন দেখবা, তুমি খেয়াল করে চিন্তা করছো এই 1 নাম্বার রিলস তোমার মনে আছে কিনা? থাকবে না। কিন্তু তুমি তো সেই এনজয় করছো 1 নাম্বার রিলসে।
মনে থাকবে না। এইটা তোমার ব্রেন কিন্তু ভাববে যে এই ব্যক্তি ভুলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, বা এই ব্যক্তি খুব তাড়াতাড়ি ডিস্ট্রাকশন করা যাচ্ছে, তার মানে ওর ব্রেনটা কনফার্ম হয়ে গেল যে এমনই করা উচিত। এরপর তোমার কী হবে, হুট করে একজনের তোমার নাম বললো, নামটা মনে থাকতেছে না, হুট করে একটা পড়া পড়লা মনে থাকতেছে না, এক পাতা পড়ার পর মনে থাকতেছে না, ফিজিক্স পড়তে বসলা দিলে ফিজিক্স ভালো লাগতেছে না, কেমিস্ট্রি নিতে মন চাচ্ছে, কেমিস্ট্রি নিলে কেমিস্ট্রি ভালো লাগতেছে না, বায়োলজি মন চাচ্ছে। কেন ভালো লাগবে? কারণ তোমার তো অভ্যাস 30 সেকেন্ডের বেশি কোনো কিছু মনোযোগ না রাখার। তুমি তো লং টার্ম ফোকাসই করতে পারতেছো না। তাহলে কী করতে হবে? আমাদের পড়াশোনা করতে হবে, ফোকাস বাড়াইতে হবে। বাট এই রিলস বা ডিস্ট্রাকশন টাইপের জিনিসপাতি আমাদের ফোকাস নষ্ট করে দেয়। তুমি এখন সত্যি করে দেখো, তোমাদের যে বড় ভাইয়াপুরা আছে যারা 23 ব্যাচের ছিল, ওদের যদি তুমি জিজ্ঞাসা করো, ওরা কিন্তু টানা 3 ঘন্টা করে একটা করে ক্লাস দেখতো অনলাইনে। এখন 3-4 ঘন্টা মাসে ক্লাস দেখতে পাচ্ছি। বাট তুমি দেখো এই ভিডিওটাই দেখবা, যারা এই পর্যন্ত আসছো খুব ভালো কথা, অনেকেই দেখবা প্রথমে দেখেই কাট করে দিছে। কেন? কারণ ওদের ব্রেন 30 সেকেন্ডের বেশি থাকতেই পারে না। বুঝতে পারছো? ওকে, এরপরে আসি। এরপরে আর কিছু নাই। এরপরে জাস্ট একটাই বলবো যে আমি তোমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার ট্রাই করবো, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, আমি দেওয়ার ট্রাই করবো। তোমরা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও, একটা করে লাইক দিও, আর কমেন্ট দিবা তোমরা কোন জেলার আর কোন ব্যাচের, এই জিতের কমেন্ট করবা, আর তোমার নামটা ওটা কমেন্ট করে দেবা। ঠিক আছে? তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা একটু পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আসবে আমাদের 27 ব্যাচের জন্য, বা তোমরাও দেখতে পারো, অনশোর সিকিউ ক্লাস আসতে পারে বা অনশোর এমসিকিউ আসতে পারে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, পোলাপাইনরা আমার, আল্লাহ হাফেজ।